একদা এক গ্রাম ছিল। সেই গ্রামে শিবা নামে এক লোক বাস করত। তিনি আশেপাশের গ্রামে গিয়ে চুড়ি বিক্রি করতেন। চুড়ি লইবে গো চুড়ি, হরেক রকম চুড়ি আছে গো, একসাথে দুইটা নিলে থাকছে মাথার কিলিপ ফ্রি। চুড়ি লইবে গো চুড়ি, হরেক রকম চুড়ি আছে গো চুড়ি। তার স্ত্রীর নাম হেমজা। হেমজা শিবার আত্মীয় ছিল। কোনো কারণবশত হেমজা শিবাকে বিয়ে করে। শিবা তার স্ত্রীকে খুবই ভালোবাসত, কিন্তু হেমজা দেখতে কালো ছিল। শিবা ফর্সা মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তার কপালে কালো বউ জুটল। শুধু তার কালো রং বাদ দিয়ে শিবা তার স্ত্রীকে খুবই ভালোবাসত। প্রতিদিন শিবা অন্য গ্রামে গিয়ে চুড়ি বিক্রি করে অন্ধকার হতেই বাড়ি ফিরে আসত। গিন্নি, আজ দুপুরে কি বানিয়েছো? খেতে দাও, খুব খিদে পেয়েছে। আমি রুটি গুড় বানিয়েছি। হেমজা, আমি তোমাকে কতবার বলেছি রুটি গুড় আমার একদম পছন্দ নয়, তবে কেন এভাবে রুটি গুড় খাও আমায় প্রতিদিন? হ্যাঁ হ্যাঁ জানি, কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, আর কখনো রুটি গুড় বানাবো না। ঠিক আছে, আমি যাচ্ছি। বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। শিবার প্রচন্ড খিদেও পেয়েছে, কিন্তু রুটি গুড় তো তার পছন্দ নয়। তাই না খেয়েই সে চুড়ি বিক্রি করতে লাগলো। ধীরে ধীরে চারিদিকে অন্ধকার হয়ে এলো। শিবা তার মালপত্র গুছিয়ে সেগুলোর পুটলি বানিয়ে সে মাথায় করে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। এরকম তো কখনো হয়নি, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। হেমজা হয়তো আমার জন্য দুশ্চিন্তা করছে। এই কথা ভেবে সে দ্রুত পায়ে বাড়ির দিকে রওনা হলো। যে রাস্তা দিয়ে সে যাচ্ছিল সেদিকে একটি রাস্তা বন্ধ পেল সে। আরে আরে, এটা তো একটা বন্ধ রাস্তা, কিন্তু এ কি? এখানে বিপদ সংকেত দেওয়া আছে কেন? তাতে আমার কি? আমার আবার কিসের ভয়? এই কথা বলে শিবা সেই রাস্তাটি দিয়ে চলতে শুরু করলো। রাস্তাটি একদমই নিস্তব্ধ ছিল। রাস্তাটির দুপাশে ছোটখাটো একটা জঙ্গলের মতো ঝোপঝাড় ছিল। সে ভয়ে ভয়ে এগিয়ে গেল। বেচারা দুপুরের খাবারও খায়নি, তাই কিছু দূর গিয়েই সে ক্লান্ত হয়ে পড়ল। উফ, অনেক খিদে লেগেছে। ও, কিছু খাওয়ার দরকার, নইলে দুর্বল হয়ে হাঁটতেই পারবো না, পড়ে যাব। ওই 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 তো একটা গাছ দেখা যাচ্ছে। ওই গাছের নিচে গিয়ে বসি, আর ওখানে বসেই একটু রুটি গুড় খেয়ে নেই, সেটাই ভালো হবে। এই কথা বলে শিবা সেই রাস্তাটি দিয়ে চলতে শুরু করলো। রাস্তাটি একদমই নিস্তব্ধ ছিল। রাস্তাটির দুপাশে ছোটখাটো একটা জঙ্গলের মতো ঝোপঝাড় ছিল। সে একটি গাছের নিচে বসলো। অন্ধকারের কারণে শিবা খেয়াল করেনি যে সে যেই গাছটির নিচে বসেছিল সেটির উপর একটি ভূত ছিল। শিবার খাওয়ার গন্ধ পেয়ে ভূতটি নিচে নেমে আসলো। ওরে বাবারে, ওরে বাবারে, এ কি ভূত! চিৎকার করিস না, তুই যা খাচ্ছিস সেটার গন্ধ আমার খুব ভালো লেগেছে। আমাকেও একটা দে, অনেক মজা, আর একটা দে, খেতে অনেক সুস্বাদু হয়েছে, আর একটা দে। বাবা, আর একটা দে। আরে ভূতজি, আমার কাছে তো আর খাবার নেই, আমি অল্প কিছু রুটি নিয়ে এসেছিলাম, সব শেষ হয়ে গেছে।
কি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? এই খাবারের নাম বল আমাকে, আমার আরো খেতে ইচ্ছে করছে। এগুলোকে রুটি গুড় বলে। যদি তুমি খেতে চাও আমি আমি কাল তোমার জন্য নিয়ে আসব। কাল কেন, দাঁড়া, আমি মন্ত্র পড়ে রুটি গুড় বানিয়ে নিয়ে আসছি আর এখনই খাচ্ছি। টিপ্পাম গিরিগিরি গিরিগিরি টিপ্পাম। খাবারগুলো অনেক সুস্বাদু। এরকম মজাদার খাবার আমি কখনোই খাইনি। তুই আমাকে 3টে রুটি খাইয়েছিস, তাই না? তোকে আমি 3টে পুরস্কার দেব। বল তুই কি চাস? সত্যি সত্যি বলছো তুমি? আমাকে 3টি পুরস্কার দিবে গো? হ্যাঁ, কেন রে, বিশ্বাস হচ্ছে না নাকি পুরস্কার নিবি না? হ্যাঁ হ্যাঁ, নিব তো নিব, কিন্তু কিন্তু কি চাইবো বুঝতে পারছি না গো। আমার আমার স্ত্রী যদি এখানে থাকতো তাহলে আমি তার কাছে পরামর্শ নিতাম। ঠিক আছে, তাহলে এই নে, তুই যখন কোনো কিছু চাইবি তখন এই বেগুনটি মাটিতে ফেলে টিপ্পাম গিরিগিরি গিরিগিরি টিপ্পাম এই মন্ত্র পড়বি, আমি চলে আসব। তোমাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি অনেক ভালো ভূত। আমি এখন যাচ্ছি। শিবা বাড়ি গিয়ে তার স্ত্রী হেমজাকে সব কথা বলল। আজ থেকে আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। তাহলে দেরি করছো কেন? সেই ভূতকে ডাকো। আমরা বড় একটি বাড়ি আর অনেক স্বর্ণ চাইবো তার কাছে। না না গিন্নি, সোনার পয়সার প্রতি আমার যে কোনো লাভ নেই। আমাকে পরিশ্রম করে উপার্জন করতে হবে, কিন্তু আমাদের বেশি লোভী হওয়া যাবে না, কারণ বেশি লোভ ভালো নয়। তাহলে তুমি কি চাইবে তার কাছে? যে জিনিস আমরা পরিশ্রম করে উপার্জন করতে পারবো না সেরকম একটি জিনিস আমাদের চাইতে হবে। তুমি তো জানোই ফর্সা স্ত্রী আমার আগে থেকেই পছন্দ ছিল। এই 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 বেগুনটি মাটিতে ফেললাম, টিপ্পাম গিরিগিরি গিরিগিরি টিপ্পাম। বলো শিবা, বলো কি চাও তুমি, বলো। হ্যাঁ হ্যাঁ, চাইবো তো চাইবো। আমার স্ত্রীকে অনেক ফর্সা আর সুন্দর করে দাও, দেখতে যেন একদম পরীর মতো দেখায়। হ্যাঁ। তাই বুঝি? ঠিক আছে, তাই হবে। তাহলে এই নাও, টিপ্পাম গিরিগিরি গিরিগিরি টিপ্পাম। হেমজা সাথে সাথেই অনেক সুন্দর হয়ে গেল, এমনকি সে সেই রাজ্যের রাজকুমারীদের থেকেও বেশি সুন্দরী হলো। এটি দেখে শিবা অনেক খুশি হয়ে গেল। তখন থেকে শিবা তার স্ত্রীকে আরো বেশি ভালোবাসতে শুরু করলো। এমনকি গ্রামের সকলেই শিবার স্ত্রীকে নিয়ে প্রশংসা করতে লাগলো। তো বন্ধুরা, তোমাদের জন্য 2টি মজার ধাঁধা রয়েছে। প্রতিটি ধাঁধার উত্তর দেবার জন্য তোমরা 20 সেকেন্ড করে সময় পাবে, আর অবশ্যই উত্তর কমেন্টে জানিয়ে দেবে। প্রথম ধাঁধা, 3 অক্ষরের নামটি আমার সুগন্ধি এক সাথী, মাঝের অক্ষর কাটো যদি 22 পায়ে খায় লাথি, কিন্তু যদি কাটো মাথা উঠবে আবার গাছে, মন্দ তুমি যতই বলো তা পেটে ভরা আছে।